ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। দেখো, ওবিসি কেস নিয়ে কিন্তু অনেক দিন ধরে রাজ্য এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট নিয়ে একটা মানে কি বলবো, বিশাল একটা গড়িমসি চলছে। সেই হিসাবে কিন্তু ওবিসি কেসের কিন্তু মামলার শেষ হতে চলেছে। বড় সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ 17% হচ্ছে, অর্থাৎ আগে ছিল 7%, 17%। তার ডিটেলসে জানাবো, ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো। চলো ডিটেলসে তোমাদের বলে দিন ওবিসি কেসে কী হতে চলেছে। দেখো, ওবিসি কেস বড় সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গে ওবিসি সংরক্ষণ 17% হচ্ছে। এবার হচ্ছে বিস্তারিত। দেখো, গভর্নমেন্ট 7% থেকে বাড়িয়ে 17%, হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়েই ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করল রাজ্য সরকার। চাকরি ও নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত করল রাজ্য। দেখো, 7 থেকে বাড়িয়ে 17% করল হচ্ছে ওবিসি সংরক্ষণ। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করবে রাজ্য, এমনটাই হচ্ছে নবান্ন সূত্রে কিন্তু খবর জানা গিয়েছে। তারপরে দেখো, এইটা কিন্তু তোমরা কিন্তু ভালো করে মনে রাখো যে মোট 140টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। তাহলে কতগুলিকে? মোট 140টি জাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। এর মধ্যে 76টি জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করা হলো। আগে থাকা 66টির মধ্যে 64টি জাতিকে রাখা হয়েছে। বাকি দুটি জাতি নিয়ে এখনও পুনরায় সমীক্ষা চলছে। সমীক্ষার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। নবান্ন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। এসএসসি নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। মামলা বিচারাধীন থাকা অবস্থাতে রাজ্য জানিয়েছিল 3 মাসের মধ্যে, যার মেয়াদ শেষ হচ্ছে জুলাইয়ে, তারা নতুন ওবিসি তালিকা প্রকাশ করবে। অর্থাৎ এই মুহূর্তে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে গেলে সেখানে ওবিসিদের জন্য কত শতাংশ থাকবে সেই কলামে কি লেখা হবে, যেটা হচ্ছে শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে স্পষ্ট ছিল না, এবার তা কিন্তু স্পষ্ট হয়ে গেল। সংশোধিত ওবিসি তালিকায় খসড়া অনুমোদন করল রাজ্য মন্ত্রিসভা। 140টি জনগোষ্ঠীকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নিল। তাহলে দেখো, বলছে যে কল্যাণ দপ্তরের একটি সংশোধিত আপডেটেড তালিকা পেশ করা হলে তাতে সিলমোহর দেন মুখ্যমন্ত্রী। তালিকা অনুযায়ী আইনি জটিলতা দূর করতে আগে থাকা 66টি জাতির সংখ্যা কমিয়ে 64টি করা হয়েছে এবং নতুন করে 76টি জাতি সংযোজিত হয়েছে। রাজ্যের ওবিসি এবং অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নীতি নিয়ে হাইকোর্টের রায় মেনে সংশোধিত তালিকায় খসড়া অনুমোদন করল মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের একটি সংশোধিত আপডেট তালিকা কিন্তু পেশ করা হয়, তাতে সিলমোহর দেন মুখ্যমন্ত্রী। তাহলে দেখো, স্পষ্ট বোঝা যাচ্ছে যে 7% থেকে 17% করা হয়েছে। অর্থাৎ আগে ছিল কিন্তু 66 হচ্ছে জনজাতি, মানে ওবিসি তালিকায় ছিল 66, তার মধ্যে 64টাকে মান্যতা দেওয়া হয়েছে। দুটি নিয়ে এখনও সমীক্ষা চলছে এবং নতুন করে 76টি জাতি কিন্তু সংযোজিত করা হয়েছে। টোটাল হচ্ছে কত দাঁড়িয়েছে? 140টি। তাহলে দেখো, কলকাতা হাইকোর্টের গত বছরের একটি রায়ের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ বলে সরকারের একটি সূত্রে জানা গিয়েছে। এই রায়ে হাইকোর্ট 2010 সালের পর রাজ্যের দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র সার্টিফিকেট বাতিল ঘোষণা করেছিল। 2010 থেকে 2012 সালের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকা অন্তর্ভুক্ত করে, যার মধ্যে 75টি ছিল মুসলিম ধর্মাবলম্বী গোষ্ঠী ছিল। এই অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং কলকাতা হাইকোর্ট 2024 সালের মে মাসের রায়ে এই অন্তর্ভুক্তিগুলির অবৈধ ঘোষণা করেছিল। আদালত সেই রায়ে উল্লেখ করে যে এই সম্প্রদায় গুলিকে ওবিসি তালিকা অন্তর্ভুক্ত করার পেছনে ধর্মীয় মানদণ্ড প্রধান ভিত্তি ছিল, যা সংবিধান সম্মত নয়। হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হয়েছিল প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছিল যে এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন তার রায়ে তাদের উপর কোনো প্রভাব পড়বে না। সেই প্রেক্ষিতে রাজ্য সরকার নতুন করে 140টি জাতিকে সংরক্ষণের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। পাশাপাশি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেও আবেদন জানিয়েছিল কিন্তু রাজ্যের তরফ থেকে। শীর্ষ আদালত রাজ্য সরকার জানিয়েছিল নতুন সার্ভে শেষ করতে 3 মাস সময় লাগবে। এই আবেদনের পরবর্তী শুনানি কিন্তু নির্ধারিত আছে জুলাইয়ে।
এদিকে হাইকোর্টের সমীক্ষা ঘিরেও কিন্তু সমীক্ষা ঘিরে আগামী 19শে জুন ফের শুনানি হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্য সরকার সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা সম্প্রদায়গুলিকে সংরক্ষণের সুবিধা দিতে চায় বলে সরকারের একটি সূত্রের দাবি। তবে এই নতুন তালিকা রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। এক্ষেত্রে ধর্মভিত্তিক ভোট ব্যাংক তৈরির চেষ্টা রয়েছে বলে বিরোধীদের একাংশের অভিযোগ। তাহলে কিন্তু দেখো প্রচুর কিছু এখান থেকে কিন্তু তোমরা বুঝতে পারছো। দেখো ঘটনাচক্রে গত 6 মে রাজ্য সরকার নতুন করে ওবিসি সমীক্ষার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা শুনানি পর্বে হাইকোর্টেও কিছু প্রশ্ন তুলেছিল বিচারপতি তপব্রত চক্রবর্তী। বিচারপতি রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চের প্রশ্ন, কোর্টের নির্দেশে বাতিল হওয়া 117টি জনগোষ্ঠীকে কেন আবার সমীক্ষার গুরুত্ব দেওয়া হলো? নিজেদের ওবিসি বলে দাবি করবেন এমন সম্প্রদায়কে কেন সুযোগ দেওয়া হলো? কেন এই সমীক্ষা নিয়ে সমস্ত কিছু করা হলো? এইসব নিয়ে আরও এবার শেষ কথা হচ্ছে যেটা, যে আগামী 19শে জুনের মধ্যে, ঠিক আছে, আদালতে হলফনামা দিতে হবে বলে রাজ্য কমিশনকে বলেছিল। তার আগে ওবিসি তালিকার অনুমোদন দিল রাজ্য সরকার। তাহলে দেখো স্পষ্টই বোঝা যাচ্ছে যে ওবিসি কেস কিন্তু মিটতে চলেছে। এবার মিটতে চলেছে, তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু বিভিন্ন যে সমস্ত এক্সামগুলো আছে, ডব্লিউবিপি, কেপি এবং রাজ্য সরকারের অন্যান্য যে সমস্ত এক্সামগুলো আছে সেই এক্সামগুলো কিন্তু দ্রুত হতে চলেছে। তাই তোমরা কিন্তু এখনই কিন্তু প্রিপারেশন শুরু করে নাও। এবং চাকরি প্রার্থীদের জন্য কোন কোন এক্সামগুলো কত মাসে হতে চলেছে তার কিন্তু পরবর্তী ভিডিওতে আমি কিন্তু বলে দেবো, ঠিক আছে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই জন্য, আর বেল আইকনটি প্রেস করে রাখো, আর ভিডিওটিকে লাইক করো। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।